আল্লাহ সর্বত্র বিরাজমান, এ আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের, সে মুশরিক। কেন শুনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান তার দেখা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা এরা দলিল দেয়, যারা পথভ্রষ্ট এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে। কি ধরেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। দলিল দিচ্ছে না? অর্ধেক দলিল দিচ্ছে। এরপরে পড়েন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন। খেয়াল করছো জিনিসটা? কারণ বর্ণনা করে, দেখাটা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য দেখেন, যেখানে যেখানে মারিয়ত আসছে, মারার কথা আসছে, তোমাদের সাথে আছে, সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আসছে, তিনি দেখছেন এবং শুনছেন, সেটা আসছে। এই জন্য ইন্নানি মারা কুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি। কার কথা বলছে? মুসা এবং হারুন। এরপরে কি শেষ করছে? শেষ করে না, কি বলছে? আসমাউ ওয়া আরা, কারণ আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদের সম্পর্কে শুনতেছি। তোমরা কি বলছো সবই শুনতেছি। তাহলে কোরআনে কারীম কখনো পরস্পর বিরোধী হতে পারে না। রব্বুল ইজ্জত তিনি আরশের উপর রয়েছেন এবং সবকিছু, সমস্ত সৃষ্টি তার কাছে অত্যন্ত ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র? কেমন ক্ষুদ্র জানেন? একটি জিনিস মনে রাখবেন, সৃষ্টি কত ক্ষুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিন সবগুলো 7টি মুদ্রার মতো কথা কুরসির মধ্যে। কুরসি হচ্ছে পাদানি, পাদানি বুঝছেন, পা রাখার জায়গা। আরশের সামনে ছোট্ট একটা ফেলে রাখা ভূমি, এটার ভিতরে 7টি মুদ্রা। শেষ আসমান জমিন যত সৃষ্টি আছে 7টি মুদ্রার মতো, সেগুলির ভিতরে আমরা কত ক্ষুদ্র চিন্তা করেন, আর আমরা মনে করি যে আমার সাথে আল্লাহ। এটা কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনি কি আল্লাহকে এতই ক্ষুদ্র মনে করেন? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহকে তারা সঠিক পরিমাণ করতে জানেনি। সুবহান রাব্বিয়াল আযীম যখন আপনি বলেন, মহান আল্লাহ তিনি কতই না পবিত্র। আজিম অর্থ কাকে বলে জানেন? আজিম বড়কে বলে। আপনি এটা ছোট মনে করতেছেন কেন? আপনার গায়ের সাথে লেগে আছে মনে করছেন কেন? স্রষ্টা তিনি অনেক বড়, অনেক বড়, অনেক বড়, আজিম আযম, তিনি অনেক বড়। আল্লাহ তাআলা নিজে আজিম বলতেছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ বলছে তিনি মহান, আজিম, তিনি আলা বলছেন, তিনি সবকিছুর উপর। আর আপনি আপনার কাছে নিয়ে আসছেন। এইটা হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি আমাদের সাথে আছেন। এটা কোনো অপব্যাখ্যা নয়, এটাকে বলা হয় কারিনা লফজিয়া। শব্দের মধ্যে থাকলে এটা মানতে হয়। এই পর্যন্ত আলেমরা সবাই এটা জানে। যখন আয়াতের মধ্যেই থাকে এটা মেনে নিতে। আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আসমাউ ওয়া আরা স্পষ্ট বলা হয়েছে যেখানে যে তিনি দেখছেন এবং জানছেন, সেখানে অন্য কিছু বলার সুযোগ নাই, অন্য কোনো অপব্যাখ্যা চলবে। আল্লাহর প্রতি বিশ্বাসের আরেকটা পয়েন্ট আমাদের দেশে ভুল আছে, যেটা হলো অনেকে মনে করেন আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা একটা ভুল কথা, ভুল বিশ্বাস। এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস। ইমানদারি হতে পারবেন না আপনি এই জিনিসগুলা বিশ্বাস না করলে। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? কোরআনে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায় আছেন? আরশের উপরে। আলাল আরশ মানে কি? আরশের উপরে। আল্লাহ বলতেছেন উনি আরশের উপরে, আপনি বলেন সব জায়গায়। এক অন্ধ বোবা মেয়ে মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটা বাঁধি ছিল, কৃতদাসী, এই মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে মুসলমান, সে যে ঈমানদার, তার প্রমাণ তো আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ কোথায়? আল্লাহ ইশারা দিয়ে বললেন আল্লাহ কোথায়? তুমি হাত দিয়ে দেখেছো উপর দিকে, ঠিক আছে তাহলে ঈমানদার। তাহলে বোঝা গেল আল্লাহ কোথায় আছেন? সকল আসমানের উপরে আরশ আছে, আরশে। সেটা আরশ কত বড়, আল্লাহ কত বড়, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাস আমরা এতটুকু জানি উনি কোথায় আছেন? আরশে আছেন। সব জায়গায় না। সব জায়গায় যদি আল্লাহ আছেন বলেন, তাহলে বাথরুম, সব জায়গার মধ্যে বাথরুম আসে না? তাহলে বাথরুমও আল্লাহ আছে বলবেন? সেখানে আল্লাহর নামই না মানি, সেখানে আল্লাহ থাকে কি করে? তাহলে আপনি কিভাবে বলেন সব জায়গায় আল্লাহ আছে? হ্যাঁ, কোন কোন আয়াতে আল্লাহ বলছেন, যেমন একটা আয়াত আছে আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এই আয়াত দিয়ে অনেক মৌলভী সাহেবরা বুঝায় যে যেহেতু আল্লাহ বলছেন যেখানেই তোমরা থাকো সেখানেই আল্লাহ আছেন,
তাহলে আল্লাহ সব জায়গায় আছে। ভাই, এই আয়াতের অর্থ ওনারা বুঝেন নাই। এই আয়াতের সামনে এবং পিছিয়ে দেখেন এবং ব্যাখ্যা দেখেন। এই আয়াতের অর্থ হলো এই, তোমরা যেখানেই আছো সেখানেই আল্লাহ আছেন, মানে আল্লাহ তোমাদেরকে দেখতেছেন, আল্লাহ তোমাদের সম্পর্কে জানেন। যেমন কথা আমরা অনেক সময় বলি যে চেয়ারম্যান ইলেকশনের সময় বলি, চেয়ারম্যান সাহেব চালাইয়া দেন আপনি, আমি আপনার সাথে আছি। তো সাথে থাকার মানে কি ওনার বডির লাগে বাইনা দেওয়া কাছে দিয়া? সাথে থাকার মানে কি? আমার সমর্থন আপনার প্রতি আছে, জান আমি আপনার সাথে। সাথে থাকার মানে সবসময় কাছে কাছে থাকে না। আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি। আমি আছি বলতে সেখানেই আমি জানি, সেটাই আমার অধীনে। অতএব কি করবা, ধরা পড়বা। এর মানে এই না যে আল্লাহ সব জায়গায় আছে। এটা ভুল, এটা বিশ্বাস। السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد বাংলাদেশে কয়েকদিন পর পর আকীদা নিয়ে একটা তুমুল বিতর্ক শুরু হয়। তো কিছুকাল ধরে আল্লাহ তাআলাকে নিয়ে একদল গবেষণা করতে গিয়ে তারা আকীদার ব্যাপারে জটিলতা সৃষ্টি করে ফেলেছে। একজন আরেকজনকে প্রশ্ন করে, বলো তো আল্লাহ তাআলা কোন জায়গায় বা কোন স্থানে আছেন? তো যাকে প্রশ্ন করে সে আবার জবাব দেয় আল্লাহ তাআলা আরশে আছেন। কেউ বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান আছেন। এই ব্যাপারে বাস্তবতা কি, আজ আমরা সেটা স্পষ্ট করব ইনশাআল্লাহ। প্রথমে এই বিষয়টা মাথায় গেঁথে রাখুন, স্রষ্টা কখনো সৃষ্টির ভেতরে থাকেন না। স্রষ্টা সৃষ্টির ভেতরে অবস্থান করেন বা অবতারিত হন। এই আকীদাকে বলা হয় হুলুলি আকীদা। যেমন হুসাইন ইবনে মানসুর হাল্লাজ, সে বলতো আনাল হক, আমি আল্লাহ। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা এ ধরনের আকীদা কখনোই পোষণ করেন না। খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা যীশু খ্রিস্টের মধ্যে অবতারিত হয়েছেন। বিভিন্ন মুশরিকরা বলে আল্লাহ তাআলা আগুনের মধ্যে, পাথরের মধ্যে, গাছের মধ্যে অবতারিত হয়ে থাকেন। তো আমাদের আকীদা স্রষ্টা সর্বদা সৃষ্টি থেকে আলাদা থাকেন। সুতরাং এটা কখনোই সম্ভব না স্রষ্টা তার কোনো সৃষ্টির মধ্যে অবস্থান করবেন। সুতরাং সকল স্থান যেহেতু মাখলুক, সকল জায়গা যেহেতু মাখলুক, সকল দিক যেহেতু মাখলুক, সকল দেহ যেহেতু মাখলুক, সুতরাং রব্বুল আলামিন তিনি স্থানের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, তিনি দিকের ঊর্ধ্বে, বরঞ্চ এগুলোর স্রষ্টা তিনি। হ্যাঁ, এখন কোরআন এবং হাদিসের মধ্যে যে জাতীয় বক্তব্য এসেছে যেখান থেকে বুঝে আসে যে রব আরশের ঊর্ধ্বে সমুন্নত আছেন, আবার কোথাও থেকে বুঝে আসে তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো না কেন, এগুলোর ব্যাখ্যা কি? তো এগুলোর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যা যা এসেছে, যেভাবে এসেছে তা মানব। কিন্তু এই জাতীয় বিষয় যেগুলো আমাদের বুঝের অতীত, বুঝের ঊর্ধ্বে, এগুলোর হাকিকত বা এগুলোর বাস্তবতা এবং স্বরূপের জ্ঞান আল্লাহ তাআলার ইলমে ন্যস্ত করব। যেমন কোরআনে 6 জায়গায় আছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের ঊর্ধ্বে ইস্তেওয়া করেছেন, অথবা কেউ কেউ অনুবাদ করে সমুন্নত হয়েছেন। তো এখন এই সমুন্নতির স্বরূপ কি? তিনি কি স্থানগতভাবে সমুন্নত হয়েছেন? যেমন কেউ 2 তলায় আছে আর কেউ নিচতলায় আছে। যে নিচতলায় সে তার তুলনায় 2 তলায় যে আছে সে রবের বেশি নিকটে। ইতিপূর্বে এমন দাবিও কেউ করেছে, আমি একটা কিতাবে এমনও দেখেছি, আরো 700-800 বছর আগে লেখা কিতাব, সেখানে এমন উদ্ভট দাবিও করেছে যে যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় অথবা মিনারের আগায় উঠেছে সে রবের অধিক নিকটে ওই ব্যক্তির থেকে যে পাহাড়ের নিচে আছে অথবা মিনারের নিচে আছে। নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই জাতীয় আকীদাকে খণ্ডন করেছেন শক্তভাবে। তিনি বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার নৈকট্য এবং দূরত্ব এগুলো কখনো স্থানগত বিবেচনায় না, বরঞ্চ এগুলো হলো সন্তুষ্টি লাভ এবং ভালোবাসা ইত্যাদি বিবেচনায়। তো আল্লাহ তাআলার জন্য কখনো স্থান সাব্যস্ত করা যায় না, এমনকি স্থান আছে কথাও কল্পনা করা যায় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি বলবে আল্লাহকে আসমানে না জমিনে, সে কাফের। একইভাবে যে বলবে আল্লাহ আরশে, সে আরশকে আসমানে না জমিনে, সে কাফের। এর ব্যাখ্যা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই এই বাক্যের শেষে গিয়ে বলেছেন লিআন্না হাযাল কাওলা ইউহিমু আন্না লিল্লাহি মাকানা ওয়া মান তাওয়াহামা আন্না লিল হাক্কি মাকানান ফাহুয়া মুশাব্বিহুন। কারণ এই জাতীয় কথা যে বলে সে মূলত কল্পনা করে বা সংশয় সৃষ্টি করে যে আল্লাহ তাআলার স্থান রয়েছে, আর যে ভাবে আল্লাহর স্থান রয়েছে সে কাফের। তো যে বলে আল্লাহ আসমানে না জমিনে, আল্লাহ আরশে, সে আরশ আসমানে না জমিনে, এগুলোর দ্বারা সুনির্দিষ্টভাবে সে যদিও স্থান বা জায়গা সাব্যস্ত করছে না, কিন্তু
সে যেহেতু এই সংশয় উপস্থাপন করছে যে আল্লাহ অবশ্যই কোন স্থানে থাকেন, আর সেই স্থান কোনটা এটা তার সামনে অস্পষ্ট, কিন্তু স্থান থাকার কথা যেহেতু কল্পনা করেছে, এজন্যই সে কাফের। কারণ ইমাম তাহাই রাহিমাহুল্লাহ লিখেছেন, ওয়ামান ওয়াসাফাল্লাহ বিমা'নাম মিন মা'আনিল বাশারি ফাকাদ কাফার। আল আকীদাতুত তাহাওয়িয়ায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের 105টা আকীদার অন্যতম আকীদা হিসেবে উল্লেখ করেছেন এটাকে, যে ব্যক্তি আল্লাহকে কোনো মানবীয় গুণে গুণান্বিত করবে সে কাফের হয়ে যাবে। এজন্য ফতোয়ার কিতাবে আপনারা পাবেন আল বাহরুর রায়েক, ফতোয়া আলমগিরি, ফতোয়া শামি ইত্যাদির মধ্যে যে আল্লাহ তাআলার সামনে বসা শব্দ প্রয়োগ করবে, যে মান আতলাকাল কউদা ফি হাক্কিহি, আল্লাহ তাআলা বসেন, তিনি উপবিষ্ট হন, সে কাফের হয়ে যাবে। কারণ স্রষ্টা সর্বদা সৃষ্টি থেকে ঊর্ধ্বে থাকবেন, সৃষ্টির গুণাবলী থেকে তিনি সদা সর্বদা পবিত্র হবেন। লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কোনো কিছুই নেই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমকক্ষ হবে না। হ্যাঁ, তো আমরা একই সঙ্গে কোরআনের মধ্যে যা আছে সবগুলো মানি। কোথাও বলা আছে যে তিনি আরশের ঊর্ধ্বে সমুন্নত, আমরা এটাও মানি। তবে এই সমুন্নতির স্বরূপ কি এটা আল্লাহর ইলমে হাওয়ালা করি, এর দ্বারা আল্লাহ তাআলার জন্য কোনো স্থান সাব্যস্ত করি না। একইভাবে কোথাও বলা আছে আসমানে, তো আসমান আর আরশ তো আলাদা। আরশের সামনে আসমান তো কিছুই না, আরশ হলো সৃষ্টির ছাদ, যা আসমান এবং জমিন সবকিছুর ঊর্ধ্বে। তো এখন আরশে আর আসমানে দুটো কথাও তো এক না, কিন্তু আমরা দুটো একসঙ্গেই মানছি। এবং এখানে আসমান মানে আসমান নামক জায়গা আমরা বুঝছি না, কারণ কুল্লু মা আলাকা ফাহুয়া সামাউন, যা কিছু ঊর্ধ্বে সেটাকে আরবিতে সামাউন বলা হয়। তো কোরআনের শব্দ হলো সামাউন, হাদিসের শব্দ হলো সামাউন। সামাউনের অনুবাদ যদিও করা হয় আকাশে বা আসমানে, কিন্তু এর হাকিকি বা প্রকৃত অনুবাদ হবে ঊর্ধ্বে। তোমরা কি সেই সত্তার উপর ঈমান রাখো যে সত্তা ঊর্ধ্বে? তো সত্য তো অবশ্যই ঊর্ধ্বে থাকবেন, ঊর্ধ্বতা এবং উচ্চতা এটা তো অবশ্যই তার শান হবে। তার নামই তো আল আলী আল মুতাআলি, যেমন কোরআনে আছে ওহুয়াল আলিউল কাবীর। তো আলী মানে যিনি সমুন্নত, যিনি সুউচ্চ। তো স্রষ্টা তো অবশ্যই সুউচ্চ, কিন্তু এই সুউচ্চ মানে স্থানগত বা জায়গাগত সুউচ্চ না, এটাও ব্যাখ্যা, এটাও তাওয়িল। তো স্থান বা জায়গা এ সমস্ত ব্যাখ্যা না করে ইলম আল্লাহর হাওলা করতে হবে আমাদের ইমামরা এবং কাছাকাছি সময়ের বরেণ্য বুজুর্গরাও, যেমন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও লিখে গিয়েছেন যে একই সঙ্গে আমরা মানি আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, আবার তিনি সবার নিকটে, সবার সঙ্গে সবকিছুকে তিনি পরিব্যাপ্ত করে আছেন। যেমন কোরআনে আছে আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, তিনি প্রতিটা জিনিসকে পরিবেষ্টন করে রেখেছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো না কেন। আমরা এগুলোরও ব্যাখ্যায় যাই না। একইভাবে তিনি সবকিছুর ঊর্ধ্বে, এই ঊর্ধ্বতার স্বরূপ কি, সমুন্নতির স্বরূপ কি, এর নিগুড় ব্যাখ্যা আমরা ডুব দেই না। এগুলো আমাদের কাজ না, আমাদের জ্ঞান এগুলো কখনোই অনুধাবন করতে সক্ষম না। এ কারণে ইমাম তাহাওয়ী রাহিমাহুল্লাহ তার আল আকীদাতুত তাহাওয়িয়ায় সুন্দরভাবে আকীদা তুলে ধরেছেন। তিনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকা, আল্লাহ তাআলা তিনি প্রতিটা জিনিসকে পরিবেষ্টন করে আছেন এবং সব কিছুর ঊর্ধ্বে আছেন। তো একই সঙ্গে দুটো বিষয় মেনে নেওয়া, এটাই আমাদের শান, এটাই আমাদের বৈশিষ্ট্য। একইভাবে আল আকীদাতুল হাসানা যা রচনা করেছেন ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও লিখেছেন ওয়া হুয়া ফাওকাল আরশ লা বিমানা তাহাইয়ুজ ওয়াল জিহা, আল্লাহ আরশের ঊর্ধ্বে, কিন্তু এর অর্থ এটা নয় লা বিমানা তাহাইয়ুজ ওয়াল জিহা, এর অর্থ এটা নয় যে তিনি কোনো স্থান ধারণ করে আছেন অথবা কোনো দিকে আছেন, বরঞ্চ এর অর্থ কি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যে বিষয়গুলো স্পষ্টভাবে এসেছে সেগুলো স্পষ্টভাবেই মানতে হবে, আর যেগুলো অস্পষ্টভাবে এসেছে সেটা অস্পষ্টভাবেই মানতে হবে। যেমন তাকদীর, যেমন রবের এই জাতীয় কথাগুলো যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। তো আমরা আল্লাহ তাআলার প্রতিটা আয়াতের উপর ঈমান রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সহিহ হাদিসের উপর ঈমান রাখি, কিন্তু এর এমন কোনো ব্যাখ্যা করি না যার দ্বারা মানব জাতির সঙ্গে বা সৃষ্টির সঙ্গে স্রষ্টার সাদৃশ্য প্রতিষ্ঠা হয় অথবা যার দ্বারা স্রষ্টার শান লঙ্ঘন হয়। বরং মনে রাখতে হবে স্রষ্টার ব্যাপারে মূল আকীদাই হলো আত-তানজীহ, তাকে পবিত্র এবং মুক্ত ঘোষণা করতে হবে। তিনি কখনোই সৃষ্টির মতো না, তিনি কখনোই কারো মতো না। ওয়ালাহুল মাসালুল আলা ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূক্ষ্ম বিষয়গুলো গভীরভাবে বোঝার তৌফিক দান করুন। আর যারা সহিহ আকীদার নামে গলদা আকীদা মানুষের অন্তরে প্রবেশ করায়, আল্লাহ তাআলা তাদের বিভ্রান্তিকর ফিতনা থেকে উম্মাহকে হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।